ফাইনালি মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটাল আবারও লজ্জাজনক হেরে গেলেন, কারণ 7 উইকেটে একটা হার বা এটা লজ্জাজনক হারই বলা হয়, কারণ জিপিএল এর সব থেকে দুর্বল দলের হাতে যেটা হারা হয় তাকে লজ্জাজনক হারই বলা হয়। তো এখানে ভাই 7 উইকেটে হেরে গেছে ঢাকা ক্যাপিটাল। আবারও ক্যাপিটালের বিষয়ে কিছু কথা বলবো। তো হয়ে গেছে আমি সফর। তো ঢাকা ক্যাপিটাল প্রথম ম্যাচে ভাই মেগাস্টার শাকিব খান নিজে দেখতে গিয়েছিলেন যে ম্যাচে ভাই ওই ম্যাচের মধ্যে এক্সপেকটেশন ছিল আমাদেরকে ঢাকা ক্যাপিটাল ভাই প্রথমেই ছক্কা মারবে বা প্রথমেই উইন করবে। তো সেইখানে ভাই 40-এর উপরে রানে হেরে গেছেন। তো ওখানেও একটা লজ্জাজনক হারই ছিল, কিন্তু ওইখানে আমরা ম্যানেজ করছিলাম যে একবার হেরে গেছে তো কি হয়েছে, এখানে ভাই আরো একবার জিততে পারে। রাজশাহীর বিপক্ষে ম্যাচ আছে ঢাকা ক্যাপিটাল, ওইটা ভাই কনফার্ম জিতবো। আমরা আশা করে বসেছিলাম যে রাজশাহীর বিপক্ষে ভাই জিতবই, কারণ রাজশাহী একটা সব থেকে বিপিএল এর দুর্বল একটা দল, যেখানে ভাই কোনো প্লেয়ারের মেনটেন্সি ভালো করে হয় না। তো সেই দলের সাথে ভাই আবারও ঘেটে গেলেন ঢাকা ক্যাপিটাল। তো ঢাকা ক্যাপিটাল এখন হেরে গেলেন ভাই 7 উইকেটে। ভাই এটা অনেক বড় একটা লজ্জাজনক হার। এখানে মেগাস্টার শাকিব খানকে ভাই ডিসঅ্যাপয়েন্ট করছে অনেকটাই। আমরা যারা মেগাস্টার শাকিব খানের ফ্যান্স আছি, আমরা যাকে মেগাস্টার শাকিব খানের বদলে আমরা ঢাকা ক্যাপিটালকে সাপোর্ট করতেছি, তো আমাদের জন্য ভাই অনেক একটা ডিসঅ্যাপয়েন্টেড। তো আমরা অনেকটাই হতাশ হয়েছি যে এইরকম ঢাকা ক্যাপিটাল বারে খেলা দেখাইছে। তো ভাই তো আমরা অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, যারা সাকিবিয়ান আছে তারা তো বেশি ভাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, কারণ মেগাস্টার শাকিব খান প্রথমবারের জন্য একটা বিপিএল এর দল কিনছে ঢাকা ক্যাপিটাল, যেটাকে ভাই একটা থিম সং বানাইছে ভাই 1 কোটি উপরে দিয়ে ভাই। তো এখানে আমি বলতে চাই ঢাকা ক্যাপিটালের যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে বলতে চাই যে আপনারা কি করেন, আপনারা প্লিজ প্র্যাকটিস বারে করান, জানি ফিরে ম্যাচে আবার উইন করতে পারে, আবার জানি এরকম লজ্জাজনক হার আমাদেরকে পেতে না হয়। তো এখানে ম্যানেজমেন্টে আরো দোষ আছে, যখন প্লেয়ার গুলা কিনছে তখন ভাই আরো ভালো ভালো প্লেয়ার কিনা উচিত ছিল বাইরের দেশের। তো এখানে ভাই বাইরের দেশের ভালো ভালো প্লেয়ার কিনা উচিত ছিল, কিন্তু বাইরের দেশে অতটাও ভালো প্লেয়ার নাই। তো এখানে আমরা শুনতে পারছি যে আবারও ম্যাক্সওয়েল আসতে পারে 5 থেকে 6 ম্যাচ খেলার জন্য ঢাকা ক্যাপিটালের। ম্যাক্সওয়েল আসে তাহলে ভাই অনেকটাই ভালো হবে, আর ঢাকা ক্যাপিটালের জিতার চান্সও থাকতে পারে। তো আমরা উম্মিদ করতে পারি, আমরা আশা রাখতে পারি যে ঢাকা ক্যাপিটালের নেক্সট সে ভাই ঢাকা ক্যাপিটাল আবারও জানি জয় লাভ করতে পারে, এটাই আমরা আশা করতে পারি একটা সাকিবিয়ান হিসেবে। তো তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে। যে মেগাস্টার শাকিব খান আসে বলে কি ঢাকাকে সাপোর্ট করো না? তুমি মেগাস্টার শাকিব খান না থাকতো তাহলে কি ঢাকাকে সাপোর্ট করতে না? টেনে তোমার প্লিজ কমেন্ট করবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর বাইরে থেকে কিছু আওয়াজ আসতেছে তো ওইটা নিয়ে প্লিজ মাইন্ড করবে না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।